এখন আমরা যদি এক্সাম্পল দিতে বোঝানি যায়, আমরা প্রধানমন্ত্রী যখন চিফ মিনিস্টার হয় কোনো এক মানুষে ফাটাই অমুক আমার মানুষ, বস আর কোনো কথা না, তখন চিফ মিনিস্টারে বুঝাইবা এই মানুষরে কোনো না কোনো লাইনে আমার ওরা চাকরি একটা দেওয়া লাগবো না ভয়ঙ্কর প্রতিষ্ঠ দেওয়া লাগবে। কারণ প্রধানমন্ত্রী হইয়া দিছ তাই কইজন না কিটা দিবার লাগে, কইজন এটা আমার মানুষ বস যথেষ্ট। মানে এই আমার মানুষ ওখান বুঝাইতিরা, প্রধানমন্ত্রী ওখান বুঝাইতিরা যে আমার মানুষ তোমার সাবকার যা আছে একটা কি একটা জিনিস ও মানুষের সাহায্য করার লাগে। অবশ্যই এই চিফ মিনিস্টারে আপনার প্রধানমন্ত্রী খেয়ে তাই ছিলেন, তাহলে তার চেষ্টা করবা, প্রাণ চেষ্টা চালাইবা তার অর্থ থাকে, তার বাজেট থাকেও মানুষের সাহায্য সহযোগিতা করা। যদি আমরা নবীরে চিনি তাহলে নবীজি ফরমাইছেন শাবান ও শাহরি, শাবান মাস আমার মাস, তখন আমার খোয়া লাগতো নাই। এই শাবান মাসে কতটা সদকা খরাত করা লাগে, কতটা নামাজ পড়তে লাগে, কতটা আল্লাহ আল্লাহ করতে লাগে, কেন সে আমার খোয়ার যদি আমি নবীরে চিনি তাহলে সে আমার ওয়াজ করা লাগতো না। যদি আমি প্রকৃতপক্ষে নবীরে না চিনি তাহলে বুঝাইতে বুঝাইতে বুঝা পাইতো না। এর লাগে তো দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এখন পর্যন্ত শাবান মাস আজকে 15 নম্বর রায় বহুত মুসলমানের 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে আদায় করার ক্ষমতা হয় না। ফজর নামাজ প্রায় 4-5 জন প্রায় মাস আদায় করতে, কিন্তু শাবান মাস বুঝিয়া যার যে শাবান মাস সম্পর্কে আল্লাহ রাসূল ফরমায় শাবান ও শাহরি ওয়া রমজান ও শাহরাল্লাহ, শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। আজকে শাবানের মতো মাস বুঝিয়া যার নফল রাখি দিলাম, কিন্তু ফরজ নামাজগুলো আদায় করা যায় না, তাসবিহাতের কথা বাদ দিলেই না, আল্লাহর অন্যান্য ফরজ বিধানের আদায় করতে পারলাম না, গুনার কাম থেকে আমি আমার সরাইতে পারলাম না। এত মুবারক মাস, আল্লাহ পাকে লাখ লাখ মানুষ এইটা মাসও মাফ করিয়ে তার মায়ের বানাইতরা, আমি এখনো গুনার মধ্যে নিমজ্জিত হইয়া গেলাম। দোস্ত বলার বুজুর্গ বল, সামান্য নবীর পরিচয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহ জগতেও তাই সম্মানী আসলা, তার সম্মান আকাশ চুম্বি জমিন পর্যন্ত না, আল্লাহর আরশ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মান মর্যাদা ছিল, যার কারণে আল্লাহ পাকে জমিন তাকিয়া বুরাকের মাধ্যমে 7 আসমান দিয়ে ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা রফরফ নামক বিছানাত তাকিয়া আনিয়া আল্লাহর আরশ পর্যন্ত নিয়েছিল। সেই জায়গার মধ্যে কথাবার্তা করিয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার জমিন আনছে। এই ঘটনার একমাত্র আমাদের নবীর ক্ষেত্রে ঘটছে, অন্য কোনো মান নবীর ক্ষেত্রে ঘটছে না। মুহতারাম হাজিরিন, এই নবী সম্পর্কে সামান্য একটা হাদিস, লম্বা তিরমিজির সানির হাদিস সংক্ষেপ আলোচনা করব। কিয়ামতের দিন যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হইবা, হওয়ার পরে যে সূর্য আছে এই সূর্য তো এখন বহুত দূরে আছে, সেই কিয়ামতের দিন অর্ধ মাইল উপরে আইব, আর নিজ সূর্যের গরমে নিজ তামার মতো গরম হয়ে যাব গিয়া, অবশ্য মানুষ একটু মানুষ পেরেশান হয়ে যাবা, হাহাকার আস্তা হাসর লইয়া আনি ফানি ফানি হাহাকার শুরু হয়ে যাব গিয়া। ও সময় একগুলো মানুষ তারাতে আদম আলাইহিস সালামের কাছে ইয়া হবা ইয়া আদম আনতা আবুল বাশার, আপনি তো সমস্ত মানব জাতির পিতা, আর আল্লাহ রাব্বুল আলামিনের সহ হাতে আপনারা বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তার সহ হাতে আপনারা বানাইলো, তো কিছু স্পেশাল কিছু খাসিয়াত কিছু জিনিস আপনার কাছে আল্লাহ পাকে দিয়া দেওয়া সতয় ইশফি আলানা ইলা রাব্বিকা, আপনার রবের কাছে আমরা পক্ষে সুপারিশ মাঙ্গব আগার হিসাব নিকাশের খাস আরম্ভ হয়ে আমরা বরদাস্ত করতাম পারি নি আযাবে। অবশ্য আদম আলাইহিস সালাম ফরমাইলা আমি আল্লাহর ওলা অবস্থা আমার আল্লাহর আমি দেখি, আর এই যে গুসার মধ্যে দেখি আর ইনা কোনো গুসা আগে হইছুন না, আর কিয়ামত পর্যন্ত আগে যে ইনা কোনো গুসা ওইটা ওলা গুসার হালতের মধ্যে আমি আমার আল্লাহরে দেখি, আর আমার আল্লাহ মানে খুশি দাও আদম তুমি সেই গাছের দ্বারস্থ হইও না, আমি সেই গাছের দ্বারস্থ হইয়া আজকে দুনিয়ার জমিনে আমি আইসলাম। অতএব আমারে প্রশ্ন করলে আমি আদমও সুলতান করতাম না, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, আজকে আমারও নাফসি নাফসি। ইযহাবু ইলা নূহ, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে, তখন তারা আইলা নূহ আলাইহিস সালামের কাছে, তাহলে ইয়া নূহ আপনি তো আউয়ালুর রাসূল, আপনি সমস্ত রাসূল হওয়ার প্রথম রাসূল, আপনি আসাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম আব্দে শাকুর দিয়েছেন, অতএব আপনি আল্লাহর কাছে ইশফি আলানা ইলা রাব্বিকা, আপনার রবের কাছে আমরা বিয়ারে সুপারিশ মাঙ্গু কা হিসাব নিকাশ খাস আরম্ভ করো, বরদাস্ত করতাম পারি না। তো নূহ ফরমাইবা যে আজকে আমার আল্লাহর ওলা গুসার মধ্যে অবস্থার মধ্যে দেখি, আর ইলা গুসা আগেও কোনোদিন হইছিল না, আমরা দেখছি না, আর আগামীতে ওলা কোনোদিন গুসা ওইটা ওলা গুসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসল। অতএব আমিও আল্লাহর সাহস নাই আল্লাহর কাছে গিয়ে আপনারা বিয়ারে ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে।